ভ্রমণপ্রিয় বাঙালির পাহাড়, সমুদ্র থেকে জঙ্গল সবই প্রিয়। আর আমার মতো বাঙালি যদি হয়, তার পাহাড় একটু বেশি প্রিয়। আমিও সেই তালিকার মধ্যেই আছি, যাদের পাহাড় খুব ভালো লাগে। আর প্রতি বছর চেষ্টা করি অন্তত একবার পাহাড়ে যেন পৌঁছে যায়। সেরকমই আমাদের দল পৌঁছে গেছিল এবার সিকিমে। ইস্ট সিকিম যাত্রা আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ইস্ট সিকিম সিল্ক রুট, সেটা নিয়ে নতুন করে কিছু বলার আছে? সিল্ক রুটের মাহাত্ম্য, একটা ঐতিহাসিক মাহাত্ম্য নিশ্চয়ই তোমরা জানো। আর ভিডিও চলাকালীন অল্প অল্প যেটুকু আমরা জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। কাঞ্চনজঙ্ঘা কিন্তু এবারও আমাদের নিরাশ করেনি, এবারও দেখা দিয়েছিল। আর সেই দেখা, যে কি দেখা সেটা তো তোমরা পরেই জানতে পারবে। এক ঝলক একটুখানি তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম। এবার আমাদের সিল্ক রুটের যাত্রা কিন্তু শুরু হয়েছিল দারুণ ভাবে, কারণ ভিডিও থাম্বনেল টাইটেল তোমরা দেখিয়ে নিয়েছো যে প্রথমবার আমরা কিন্তু বাসে করে পৌঁছে গেছিলাম এনজেপি। তো এই বাসে করে এনজেপি যাত্রা কিরকম হয়েছিল আর কোথা থেকে কি করতে হয় না হয় আজকের ভিডিওতে থাকবে সবকিছু। চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে। তো ব্যারাকপুর স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হয়। আর আমরা নিয়েছিলাম গ্রিন লাইনের বাস। আর গ্রিন লাইনের টিকিট তোমরা অনলাইনে তো পাবেই, প্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে হচ্ছে স্প্ল্যানেটের গ্রিন লাইনের কাউন্টার থেকেও। আর দেখেই বুঝতে পারছো এই ভিডিওটা অনেক আগে তোলা, আমারই জন্য এই ভিডিওটা অনেক লেট আপলোড হচ্ছে। তো গ্রিন লাইনের বাসে একটা স্টপেজ আছে হচ্ছে বারাসাতে। তো বারাসাত থেকে আমরা ঠিক করেছিলাম যে উঠবো স্প্ল্যানেট না গিয়ে, কিন্তু সেটা যে কত বড় একটা ভুল সিদ্ধান্ত হয়েছিল সেটা একটু পরেই তোমরা জানতে পারবে। তো গ্রিন লাইনের বাসের কথা যদি বলি, এই বাসের টিকিট হচ্ছে 2200 টাকা, মানে বারাসাত থেকে আমরা যেতে উঠেছি, কিন্তু এটা কাটতে হচ্ছে স্প্ল্যানেট থেকে এনজেপি। তো স্প্ল্যানেট থেকে এনজেপি আমরা টিকিট কেটেছিলাম 2200 টাকা। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমি যদি দেখলাম সেই ব্যাপারটা কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। দেখতে থাকো, আমি বলছি। একটা গ্রিন লাইনের বাস এসছে, কিন্তু এটা আমাদের না, আমাদেরটা পরে আসবে, না তোকে দেখাবো না, ঠিক আছে? কিন্তু এটাও গ্রিন লাইনের বাস, আমরাও গ্রিন লাইনে যাবো, কিন্তু এটা আমাদের না, ঠিক আছে? গ্রিন লাইন আসছে, আমাদের গ্রিন লাইনটা আসছে, ঠিক আছে? কিছু বলবেন স্যার ট্রিপ সম্বন্ধে? বাসও না আসেছি এখনো, বাস না এসেছি, আমাদের এই বাসটাই যাবে, কিন্তু আমাদের বাসটা আসছে এখন। এইরকমই বাস আমাদের, একদম এরকমই সুন্দর বাস, সুন্দর বাস। আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, অলরেডি চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। দেখা যাক কতক্ষণে আমাদের বাস ঢোকে। ফাইনালি আমাদের বাস এসছে গ্রিন লাইন, এই হচ্ছে আমাদের বাস, ঠিক আছে? অনেকক্ষণ প্রতীক্ষার পর এবার ভেতরে যাব, ভেতরে গিয়ে তারপর ভেতরের দৃশ্য তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো ব্যাপার হচ্ছে এদের মানে বাসের টিকিট কিন্তু অফিসিয়ালি 2500 টাকা, আমরা 2200 টাকায় বার্গেনিং করে পেয়েছিলাম। মানে তোমরা যদি অনেকজন একসাথে টিকিট কাটো, মানে ধরো 5 জন 10 জন থাকে, তাহলে কিন্তু টিকিটের টাকা বার্গেনিং করা পসিবল। তো অনেকে দেখেছিলাম 2500 টাকায় টিকিট কেটে উঠেছে, কিন্তু আমরা লাকিলি 2200 টাকায় টিকিট পেয়ে গেছিলাম। তো ফাইনালি বাসের ভেতরে চলে এসেছি। আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাবল সিট, মানে এখানে দুজন যেতে পারবে। আমি আছি আর আমার সাথে আমার পার্টনার আছে, সুপ্রতিম আছে, ঠিক আছে? আর মানে খুব ভালো ব্যবস্থা। সামনে দেখতে পাচ্ছ জলের বোতল, ওনাদের থেকে কমপ্লিমেন্টারি এটা দেওয়া আছে। আর যদি ঠান্ডা লাগে ব্ল্যাঙ্কেট আছে। আর সব থেকে ভালো আছে দেখতে পাচ্ছ একদম পুরো যা তুমি দেখতে চাও টেলিভিশনে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের পছন্দ মতো সবকিছু দেখতে পাবে। উইথ ইয়ারফোন আছে, ইয়ারফোন লাগিয়ে নাও, লাগিয়ে খালি কানে দিয়ে একদম এনজয় করতে করতে যাও। আর একটা জিনিস মানে একটুখানি অনেক টাইম লাগলো, সেটা হচ্ছে স্প্ল্যানেট থেকে বারাসাত আসতে এতটা বেশি সময় লাগলো যে কি বলবো। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 9:30, স্প্ল্যানেটে 6:30টায় ছেড়েছে বাস। আর 9:30টার সময় আমরা বারাসাত থেকে উঠলাম। তো গাড়ি এখন দুরন্ত গতিতে চলছে, দেখা যাক কতটা দুরন্ত গতি থাকে। এরপর নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের কৃষ্ণনগরে নামবো, নেমে তারপর পুরো বাসটা
ভেতর থেকে পুরোটা দেখাবো, ঠিক আছে। ওঠার সময় একটু দেখলে তাড়াহুড়ো করে দেখালাম, কিন্তু কৃষ্ণনগরে নামার পর তোমাদের পুরো একদম ডাই বাই উপর নেই যেন ভালো করে দেখাবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep. তো আমাদের বাসটা মাঝখানে দাঁড়িয়েছে, কোথায় দাঁড়িয়েছে জানি না। তো আমরা একটু নেমে হাঁটাহাঁটি করছি। আর বাসে অনেক দিন পর বসার পর একটা কেমন একটা অস্বস্তি হচ্ছে, শুধু আমার হচ্ছে না, সবারই হচ্ছে। তো বেশিক্ষণ আমার বসে থাকা যাবে না, শুয়ে পড়বো। আর এরপর নেক্সট অফিস সম্ভবত আমাদের কৃষ্ণনগর হবে। কৃষ্ণনগরে নেমে তারপর দেখছি কি করা যায়, ঠিক আছে। আমাদের সব মানুষ আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বাস, দেখো বেশ গরম লাগছে। আমি তো একটা ইয়ে করে মানে জ্যাকেট খুলে ফেলেছি। ঠিক আছে, আমাদের বাস সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। মিলন ছবি তুলতে ব্যস্ত, ঠিক আছে। কোনো একটা হাইওয়ের ওপর আছি আমরা, সাই করে গাড়ি যাচ্ছে, দেখো। তো এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু কৃষ্ণনগর চলে এসেছি। আর কৃষ্ণনগরে যত ভলভো বাস আসে, মানে যেগুলো মানে দূরে যাত্রা করে, তো ম্যাক্সিমাম এই হোটেলটাতেই দাঁড়ায়, ঠিক আছে। মানে অসাধারণ একটা হোটেলের নাম নিশ্চয়ই তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর দারুণ ছিল, আর প্রচুর বড়। আর সব থেকে আমার সেরা লেগেছিল, মানে আমি অনেক হোটেলে গেছি এরকম রোড সাইড বা বলো হাইওয়ে সাইডে, কিন্তু এইরকম ব্যবস্থাপনা, এইরকম বাথরুম আমি কোথাও দেখিনি। মানে জাস্ট ব্যাপক ছিল, ঠিক আছে। ব্যাস এইটুকুই বলবো, বাকিটা তোমরা দেখতে থাকো। তো আমরা এখন কৃষ্ণনগরে আছি, বাসটা থেমেছে আর আমরা এক জায়গায় খেতে ঢুকেছি, বিশাল বড় হোটেল। তো ম্যাক্সিমাম মানুষজন অমলেট আর রুটি অর্ডার করেছি, কিন্তু অমলেট হতে টাইম লাগবে, তাই জন্য আমরা ডিম কারি খাচ্ছি, ঠিক আছে। তোমরা দেখো একটুখানি, এখানে আমাদের সব সহযাত্রীরা আছে, ঠিক আছে। আর আপাতত কটা বাজে, আমি 10:41 বাজে, 10:41 কৃষ্ণনগর। বেশিক্ষণ দাঁড়াবে না, আবার আমাদের বাস ছেড়ে দেবে। ওই হচ্ছে আমাদের বাস, গ্রিন লাইন, ঠিক আছে। দেখো বিশাল বড় হোটেল। তো খাবারটা আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি কি খাওয়া দাওয়া হচ্ছে। বাট আমরা এখন 3টে রুটি আর ডিম কারি নিয়েছি, টোটাল পড়বে রুটি 7 টাকা করে, আর ডিম কারি কত 40 টাকা। তো আমাদের খাবার চলেছে, দেখো ডবল ডিম, ঠিক আছে। আর এদিকে তড়কা, এই হচ্ছে আমাদের খাবার। তো চকাচক করে খেয়ে নিয়ে পরে আবার তোমাদের দেখাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আবার আমরা বেরিয়ে যাচ্ছি। এই দেখো, তো আমরা আবার উঠে যাচ্ছি। নেক্সট স্টপেজ হচ্ছে ডালখোলা, প্রায় 3-4 ঘন্টা পর আবার আমরা নামবো, ঠিক আছে। তারপর তো ভেতরে যাই, ভেতরে গিয়ে সোজা ঘুমাবো, ঠিক আছে। हम लोग आ गया है सीट में। বাংলায় বলো, এই কি রে, আমি বাংলা বলতে হিন্দি চলে এসেছি আবার।
ফাইনালি উঠতে পেরেছি। বাপরে, এইখানে ওঠা আর পাহাড় চড়ার মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, দুটোতেই আপনার নিপুণ হাতের একটা জোর লাগবে, ঠিক আছে। তো আপাতত বসে পড়েছি, এবার সোজা ঘুমিয়ে পড়বো। ঘুমিয়ে আবার 3-4 ঘন্টা পর যদি ঘুম ভাঙে ডাল খোলাতে দেখা হবে, তোমাদের দেখাবো, নয়তো কালকে একদম সকালে দেখা হবে। চলো, গুড নাইট। তো বন্ধুরা, সকাল হয়ে গেছে আর অলমোস্ট আমরা চলেও এসেছি, দেখতেই পাচ্ছ। কুয়াশা পড়েছে ভালোই, কাঁচগুলো একদম পুরো ভিজে আছে। আর একটু পরেই আমরা নেমে যাব। আর হার্ডলি 9 থেকে 10 মিনিট, তার মধ্যে আমরা নেমে যাব। একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স, জীবনে প্রথমবার হলো বাসে শুয়ে শুয়ে আসা। একটা অভিজ্ঞতা আমি শেয়ার করছি, যেটা সামনে দেখতে পাচ্ছ টিভি, তোমাদের কালকেই দেখিয়েছিলাম। তো আমরা অনেকেই ভেবেছিলাম যে অনেকক্ষণ টিভি দেখবো, মুভি দেখবো, কারণ প্রচুর প্রচুর মুভিজ আছে, ওয়েব সিরিজ আছে, অনেক কিছু আছে, কিন্তু বেশিক্ষণ বসে দেখা যাচ্ছিল না। শরীরে একটা অন্যরকম মানে ফিল হচ্ছিল, শরীরটা খারাপ খারাপ লাগছিল। কিন্তু শুয়ে পড়লে কিন্তু ওই সমস্যাটা থাকবে না। তো এটা শুধু প্রথম ভাবছিলাম আমার একার সাথে হচ্ছে, কিন্তু আমার একার সাথে না, আমাদের গ্রুপে যারা যারা আছে সবার সাথেই প্রায় এই জিনিসটা হচ্ছিল। তো বেশিক্ষণ আমরা টিভি দেখিনি, আমরা কিন্তু শুয়ে পড়েছিলাম, ঠিক আছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এইখানে একটা চার্জিং পয়েন্ট আছে, ইউএসবি আর টাইপ সি দুটোই আছে, আর দুটোতেই কিন্তু ফাস্ট চার্জিং, ঠিক আছে, ফাস্ট চার্জিং হয় ভালো। আর এখানে তো লাইট দেখতে পাচ্ছি, এটা লাইট, আর এটা এসি, মানে এসির ভয়ানক হাওয়া, মানে ম্যাক্সিমাম টাইমই এটা অফ করে রাখতে হয়েছে, এতটাই হাওয়া। আর এটা হচ্ছে টিভির রিমোট, মানে এই টিভিটা অপারেট করার জন্য যত ফাংশন সব এইখানে দেওয়া আছে, ঠিক আছে। আমি এর থেকে পরিষ্কার করে কিছু দেখাতে পারছি না। তো আদারওয়াইজ মানে সব কিছু ঠিকঠাকই আছে। ব্ল্যাঙ্কেটও ওরা দিয়েছিল ঠিকঠাক, একটা জলের বোতল, জলটা যদিও এখন অবধি আমরা ব্যবহার করিনি, ঠিক আছে, আর আমাদেরই প্রপার্টি হয়ে গেছে। আর এই হচ্ছে বাইরের দৃশ্য। আপাতত খুব তাড়াতাড়ি নামবো, ঠিক আছে। আর কোথা থেকে কি বুক করতে হবে না করতে হবে সেটা আমি ভিডিওর মধ্যে বললাম, আর বাকি যাবতীয় ডিটেলস ডেসক্রিপশানে আছে, অবশ্যই চেক করে নিও যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। এখানে আরেকটা কথা না বলি নয়, সেটা হচ্ছে বাসের ভেতরে কিন্তু একটা বায়ো টয়লেট আছে, যেটা মানে ওনারা বলছে শুধুমাত্র মহিলাদের জন্য আর বাচ্চাদের জন্য, ঠিক আছে। মানে এই একটা ভালো ফেসিলিটি বাসের ভেতরে ছিল। আর রাত বিরাতে যদি কারো টয়লেট পায় তো সেটা ইউজ করা যায়, আর খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দারুণ। যারা যারা ওখানে ইউজ করে তারা নিজেরাই বলেছে। তো এই একটা খুব ভালো এই বাসে ছিল। তো ফাইনালি আমরা নেমে গেছি সাকসেসফুলি। এই দেখো আমাদের বাস দাঁড়িয়ে আছে, আর আমাদের বন্ধুরা এদিক ওদিক আছে, ঠিক আছে। এবার আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করছি। এখন গাড়ি ড্রাইভার বলছে স্টেশন অবধি যদি আসা যায় তাহলে খুব ভালো, তাহলে ওখান থেকে পিক করে নেবে। দেখা যাক কি করা যায়। আমরা বলছি এখান থেকে তুলতে, কিন্তু উনি ইনসিস্ট করছে ওখানে যেতে। তো দেখা যাক, অভিজিৎ গেছে কথা বলতে, তারপর তোমাদের জানাচ্ছি, ঠিক আছে। তো জার্নি কীরকম লাগলো বাসে তোমরা অনেকে হয়তো জানবে, আমি না বলে মিলন বল। মিলন, কেমন লাগলো বাসে জার্নি? ভালো না, ওকে ছিল না, পেটে খাওয়ার পর ভালো হয়ে গেছে। ওকে ছিল।
ওকে ওকে, হ্যাঁ মানে অত comfort না। নিরুপায় হলে বাসে যাও। হ্যাঁ, নিরুপায় হলে বাস, খরচা, স্বাস্থ্য, সময় সব হ্যাঁ। দিক দিয়ে সাশ্রয়, মানে ট্রেনটা বাস না। একদম, আমিও এটাই বলবো। দাঁড়িয়ে আছে। একদম, আমিও এটাই বললাম যে একদম কোনো উপায় নেই তখনই বাসে যাও, আদারওয়াইজ মানে আমি তো নেই, ঠিক আছে, কিন্তু সব কিছুর একটা এক্সপিরিয়েন্স দরকার, বাসের একটা এক্সপিরিয়েন্স হলো, আর এরপরে আরও কী কী এক্সপিরিয়েন্স হয় তোমরা তো দেখতেই পাবে কামিং ভিডিওতে। তো শিলিগুড়ি জাংশন স্টেশনে এসেই আমাদের গাড়ি ধরতে হয়েছে, আর আমাদের যে ড্রাইভার তাকে আমরা পেয়ে গেছি। এবার গুটি গুটি পায়ে আমরা যাচ্ছি গাড়ির দিকে। এই হচ্ছে শিলিগুড়ি জাংশন স্টেশন, ঠিক আছে। তো গাড়িতে উঠি তারপর দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের 3 দিনের সঙ্গী, ঠিক আছে। আমাদের ব্যাগ ফ্যাগ সব বাঁধা হয়ে গেছে, আর এখন আমরা একটু চা পান করতে যাচ্ছি, দেখা যাক কোথায় চা পাওয়া যায়। তো আমরা এনজেপি স্টেশন অনেকবার এসেছি, কিন্তু শিলিগুড়ি স্টেশনটা ফার্স্ট টাইম দেখলাম। কোনো একদিন নিশ্চয়ই শিলিগুড়িতে নামবো, ঠিক আছে। তো আগে আগে আমাদের সব বন্ধুরা যাচ্ছে, ঠিক আছে। মানে এখানে এমন একটা ব্যাপার আছে, সব স্টেশনের বাইরে একটা করে স্টিম ইঞ্জিন থাকে, এখানেও দেখতে পাচ্ছি। আমরা দেখি কোথায় চা পাওয়া যায়, সেখানে গিয়ে চা খাই। তো বন্ধুরা, এই ছিল আমাদের সিকিম জার্নির পার্ট 1। আর কথা দিচ্ছি এবার রেগুলার তোমরা ভিডিও পাবে। আর যেতে যেতে লাস্টে একটা কথাই বলবো, যেটা মিলনও বললো, মিলনের কথা ধরে আমি কথাটা বলছি, সেটা হচ্ছে যদি মানে কোনো অপশন না থাকে তাহলেই আমি বলবো বাসে যাও, কারণ ট্রেনে অনেক সাশ্রয়, টাইম সাশ্রয়, সবকিছুর দিক থেকে সাশ্রয়, তো ট্রেন মাচ বেটার। কিন্তু যদি আমাদের মতো অবস্থা হয় যে ট্রেনে টিকিটই পেলাম না, কিন্তু হোটেল সবকিছু বুকিং করা আছে, তখন তোমাদের কিছু করার নেই, বাসে করে যেতে হবে। তো মানে ভালো খারাপ মিলিয়ে সবই ঠিক ছিল, মানে আমাদের একটুখানি কম ভালো লেগেছে, এই হচ্ছে ব্যাপার। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। যারা ভিডিওটা এতক্ষণ দেখলে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। সিকিমের দারুণ দারুণ ভিডিও একদম পরপর ওয়েট করছে তোমাদের জন্য। খুব তাড়াতাড়ি সেকেন্ড ভিডিও নিয়ে আমি চলে আসব। আর এই সিকিম জার্নিতে প্রচুর প্রচুর মজা হয়েছে, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো আর স্মাইল করতে থেকো। চলো, টাটা।